আমার বাড়িতে আজকে আসবে কিছু স্পেশাল গেস্ট। আর তোমরা তো সবাই জানোই যে বাড়িতে কেউ আসলে আমরা কতটা এক্সাইটেড হয়ে যাই। আর আমার বাড়িতে এতই স্পেশাল মানুষগুলো আসছে যে আমি নিজে ভোর 5টার সময় প্রথমবার গেছি মাছ বাজার করতে, মানে মাছের আড়তে। হৃদয় তো আমায় বলছিল তুমি জীবন মতো সকালে ঘুম থেকে উঠতে পারবে না, কিন্তু ও ফোন করার আগেই আমি উঠে গেছিলাম। আর ও আগে থেকেই আমি বলে দিয়েছিল যে মাছ বাজারে যাচ্ছ, সিম্পল কিছু আউটফিট পরো, না হলে মাছের গন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রেডি হয়ে ঘর থেকে বেরোতেই দেখি হৃদয় এসে হাজির। তারপর কিছু ক্যাশ তুলে নিয়েছিলাম। আর এবার ঘটলো একটা অদ্ভুত কাণ্ড। দেখছি রাস্তার উপরে একটা বড় কই মাছ। এইদিকে আমি ভাবছিলাম যে হৃদয় হয়তো মাছটা নিয়ে ভিডিওতে দেখাবে, আর দেখি ও টুক করে মাছটাকে গাড়িতে ভরে দিয়েছে। রাস্তার প্রত্যেকে জিজ্ঞাসা করছিল যে কি মাছ পেয়েছো বা কি পেয়েছো। যাই হোক, জীবনের প্রথমবার এরকম এক্সপেরিয়েন্স হয়েছে। অবশ্য বর্ষাকালে গ্রামে মাছ পাওয়া যায় রাস্তা দিয়ে, এটা একদমই স্বাভাবিক। তারপর আমরা চলে এসেছিলাম অনেকটা দূর ট্রাভেল করে মাছ বাজারে। আমার ইচ্ছা ছিল এখান থেকে আমি নেব একটা বড় কাতলা মাছ, গলদা চিংড়ি আর লোটে মাছ। লোটে মাছটা কোথাও পাওয়া যাচ্ছিল না, আর আমি জানতাম যারা আসছে তারা লোটে মাছ খেতে খুব ভালোবাসে। তো আমরা অনেক খুঁজে লোটে মাছটা পেয়েছিলাম ফাইনালি। তারপর নিয়েছিলাম চিংড়ি মাছ, কিন্তু সাইজে একটু ছোট। কিন্তু বড় যে গলদা চিংড়ি সেগুলো আজকে আমরা পাইনি, শনিবার ছিল এই জন্যই হয়তো। তারপরে একটা দারুণ বড় কাতলা মাছ নিয়েছিলাম, আর সাথে আবার একটা ইলিশ মাছও নিয়েছিলাম। আর সমস্ত কিছু নিয়ে যখন মাকে দেখালাম, মা তো পুরো অবাক হয়ে গেল যে এত মাছ দিয়ে কি কি রান্না করবে আর কিভাবে এগুলো কাটবে। আমি না মাছগুলো কেটে নিয়ে আসিনি, কারণ আমি জানি মা ভিডিও বানাবে। যাই হোক, তারপরে আরো কিছু বাজার করা ছিল, সেগুলো করেছিলাম, বাট ভিডিও করা হয়নি। আর সন্ধ্যাবেলায় আমি, ভাই আর হৃদয় বসেছিলাম এই রুমটাকে মেকওভার করতে। তোমরা অনেকেই আমায় বলো যে তো ঘন ঘন কেন বেড কভার চেঞ্জ করো, আর এটাও আমি অনেকবারই বলেছি যে আমার ঘরের লুকটা পাল্টে গেলে আমার মনটা অনেক ভালো লাগে আর কাজেও মন বসে। আর জানো তো, আজকে না আমি সে ভাইরাল বেড কভারের সেটটা কিনেছিলাম। মানে যেই রকম বেড কভার সেই রকম জানলার পর্দা প্লাস সেমি কমফর্টার, মানে এত সুন্দর লাগবে দেখতে এটা। আর সত্যি বলতে এখন আমি কালারফুল পছন্দ করা একদম ছেড়ে দিয়েছি। মানে এখন যাই কেনাকাটা করি সবই প্রায় সাদার মধ্যে। আর আমি এটা লক্ষ্য করছি, সাদা রঙের জন্য আমার ঘরটাকে অনেক সুন্দর লাগে। আর যারা একটু পরে আমার বাড়িতে আসবে সবাই কিন্তু ভিডিও ক্রিয়েটার, আর যাতে তাদের ভিডিওতেও সব দিকটা সুন্দর লাগে এই জন্য ঘরটা ভালো করে সাজিয়ে গুছিয়েও রেখেছি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এখন লাফাচ্ছি কেন, কারণ এই জানালার পর্দা, বেড কভার এগুলো এত সুন্দর লাগছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর এসিতে থাকার জন্য গায়ে দেওয়ার একটা কম্বলও নিয়েছিলাম, সেটাও কিন্তু সেম কালারের। সমস্ত কিছুর কোয়ালিটি যে এত ভালো এসছে মানে কি আর বলবো। আর সবকিছুর সঙ্গে ম্যাচ করে আমি একটা পাপোশও কিনেছিলাম। তোমরা নিজেরাই দেখো যে ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে আমার ঘরে। আমি মা, কাকিমা সবাইকে এনেই রিয়েকশন নিয়েছি, মানে ওনারা এত ভালো বলেছে, ইভেন আমার নিজেরও কিন্তু দারুণ লেগেছে। আমি সমস্ত কিছু লিংক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো। আর যেহেতু ওরা প্রায় 10 জন আসছে, তো একটা খাটে বসতে দেওয়া একটু চাপের ব্যাপার। তো আমি আর হৃদয় ডিসাইড করেছি যে এই সোফা কাম বেডটাও আমি এই ঘরে নিয়ে আসবো, এনে ওটাও সেট করে দেবো যাতে সবার বসতে কোনো সমস্যা না হয়। কারণ আমার স্টুডিওতে এখনো এসি নেওয়া হয়নি, এই বেডরুমের এসিতেই সবাইকে একসাথে থাকতে হবে। এবার তোমরা গেস করো যে কারা আসছে। আমি তো এক্সাইটেড।